নমস্কার। যাদের ধনু রাশি অথবা লগ্ন তাদের সেপ্টেম্বর 2024 সেপ্টেম্বর মাসে গ্রহ অবস্থান অত্যন্ত দারুণ অবস্থানজনিত কারণ হেতু আপনাদের জীবনযাত্রার ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে শুভ কিছু পরিবর্তন অবশ্যই আপনারা লাভ করবেন। আর কয়েকটা জায়গায় আপনাদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে। মাসটি কেমন যাবে, কি হতে চলেছে, সমস্ত প্রশ্নের উত্তর আজকের প্রোগ্রামে আমি আলোকপাত করে থাকব। সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাওয়ার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। সেপ্টেম্বর মাসের গ্রহ অবস্থান, গোচরকালীন অবস্থান কেমন থাকবে, যার উপর ভিত্তি করে সমগ্র প্রোগ্রামটি থাকবে। এটি সেপ্টেম্বর মাসের জন্য, সেপ্টেম্বর মাসে কীভাবে চলতে হবে তার জন্য শুধুমাত্র আমি গোচরকালীন ট্রানজিটকে কেন্দ্র করে আলোকপাত করছি। এটি ইন জেনারেল ব্যক্তিগত কারো উদ্দেশ্যে নয়। তাহলে এক নজরে দেখে নিন গ্রহ অবস্থান কেমন থাকবে। রাশি বা লগ্নের অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি। সে আপনাদের পঞ্চমপতি নক্ষত্র নিয়ে তার মূলত্রিকোণ ভাব থেকে ষষ্ঠভাবে অবস্থান থাকবে। রাশি বা লগ্নের ধনপতি ও তৃতীয়ভাবে আছে বক্রী হয়ে আপনাদের লগ্নপতি রাশিপতি নক্ষত্র নিয়ে। রাশি বা লগ্নের ফোর্থে রাহু আছে শনি নক্ষত্র নিয়ে। রাশি বা লগ্নের পঞ্চমপতি ও দ্বাদশপতি মঙ্গল সপ্তমে বায়ুতত্ত্বে রয়েছে। কোথায়? দত্মকভাবে মিথুনের ঘরে। রাশি বা লগ্নের নবমপতির নবম স্থানে আছে রবি, কিন্তু রবি 16 তারিখে আপনার দশমভাবে প্রবেশ করবে। খুব অত্যন্ত ভাইটাল পয়েন্ট, খুব ভালো একটি সংযোগ। এছাড়াও দেখুন বুধ থাকবে, বুধ 23 তারিখে তুঙ্গ ক্ষেত্রে প্রবেশ করবে, অর্থাৎ তার মূলত্রিকোণে। তাহলে 16 তারিখ পর্যন্ত বুধ এবং রবির যে সংযোগ, এটা হচ্ছে বুধাদিত্য রাজ্য। এবং রাশি বা লগ্নে ষষ্ঠপতি ও লাভপতি মানে একাদশ সাকসেসপতি সে থাকছে দশমভাবে কেতুযুক্ত অবস্থায়। তাহলে এই গোচরকালীন ট্রানজিট পরিপ্রেক্ষিতে সম্পূর্ণ প্রোগ্রামটি আমি সীমাবদ্ধ রাখতে চলেছি। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা। এই পয়েন্টটা ভীষণ ইম্পর্টেন্স এবং গুরুত্বপূর্ণ। দেখুন পঞ্চমপতি হচ্ছে মঙ্গল, সে বায়ুতত্ত্বের থেকে মানে কালপুরুষের তৃতীয় এবং মিথুনের ঘরের থেকে মঙ্গল এখানে রাজস্বিক ও তামসিক দুটো গুণের প্রচণ্ড বৃদ্ধি ঘটিয়ে দেবে। সে মঙ্গল ডাইরেক্ট দৃষ্টি করছে রাশি বা লগ্নকে এবং দ্বিতীয়কে দৃষ্টি করছে। দ্বিতীয়পতি শনি সে রয়েছে তৃতীয়, কিন্তু বক্রী হয়ে তার দ্বিতীয় রাহু রয়েছে। এখানে মঙ্গলের প্রভাবে দৃষ্টি হেতু আপনাদের মধ্যে ভীষণ পরিমাণে ক্রোধ জেদ বৃদ্ধি ঘটবে। হ্যাঁ, এছাড়াও বায়ুতত্ত্বে থেকে মঙ্গল তামসিক এবং রাজসিক প্রবৃত্তির হেতু এবং নবমভাবে রবি বুধের কম্বিনেশন হেতু আপনার মধ্যে অতিরিক্ত ওভার কনফিডেন্স সৃষ্টি করবে। এই ওভার কনফিডেন্স অতিরিক্ত হওয়াটা কিন্তু আপনাকে ভুল পথে নিয়ে যাওয়ার জন্য তৈরি হয়ে থাকবে, তাই সেইটার প্রতি নজর রাখতে হবে। এছাড়াও আপনার কথাবার্তার জায়গাটাও কিন্তু বিতর্কিত, তর্ক করা, অহেতুক তর্ক জড়িয়ে পড়া, একটু আর্গুমেন্টের মধ্যে পড়ে যাওয়া, এই ধরনের টেন্ডেন্সিও কিন্তু চলে আসবে। তাই এইগুলোকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে প্রতি পদে পদে। এছাড়াও এখানে নবমভাবে বুধ এবং রবি সংযোগের হওয়ার ফলে আপনার মধ্যে জ্ঞানের বিকাশ ঘটবে। হ্যাঁ,
জ্ঞান বিকাশ ঘটবে, অজানাকে জানার ইচ্ছে সেটাও ঘটবে। শুক্র যখন 18 তারিখে ঢুকে যাবে তার মূল ত্রিকোণে আপনাদের একাদশে, ভ্রমণ করার ইচ্ছের জাগরণ ঘটবে, অনেক নতুন নতুন বিষয়ের সঙ্গে আপনি যুক্ত হয়ে পড়বেন এবং আপনার মধ্যে প্রতিভার অনেক বিকাশ কিন্তু ঘটবে। সেটা মাঝামাঝি পথ থেকে, সেপ্টেম্বর মাসের মাঝামাঝি পথ থেকে অনেক প্রতিভা ও গুণের বিকাশিত হবে। কিন্তু চারিত্রিকভাবে যেগুলো বললাম সেগুলোকে একটু নিয়ন্ত্রণ করে রাখতে পারলে অবশ্যই আপনারা কিন্তু নিজেরাই পারেন নিজেদের ভাগ্যকে পরিবর্তন করতে। এরপরে আপনাদের শরীর স্বাস্থ্য সেপ্টেম্বর মাস কেমন যাবে সেক্ষেত্রে বলবো, মিডিল অ্যাবডোমেন খুব সাবধান, পেট সংক্রান্ত জায়গায় ভীষণ সাবধান, পিত্ত দোষ চলে আসতে পারে, পেট গরম হয়ে যেতে পারে, ভীষণ সাবধান। পেটে যে কোনো প্রকার সমস্যা কিন্তু আপনাকে বেশ পীড়াদায়ক করে তুলতে পারে। এছাড়াও ফোর্থে রাহু আছে, তো অতএব এবং তৃতীয় ফোর্থের কম্বিনেশান এবং ফিফথে সুনির্দিষ্ট আছে, ফিফথে আবার রাহুদৃষ্ট আছে, বুক সংক্রান্ত জায়গায় আর সবচেয়ে বড় মিডল অ্যাবডোমেন থেকে উপর দিকটা ভীষণ পরিমাণ সাবধান থাকুন। যাদের দশা গ্রহ অবস্থান ঠিক চলছে না, যাদের সাপোর্টিংকারী শনি বৃহস্পতি নেই, তার এই সময় চলাফেরার জায়গাটাও কিন্তু ভীষণভাবে সাবধান থাকবেন। এছাড়াও আপনি স্পিডে কোনো তাড়াহুড়া করে হঠকারিতা, যে পয়েন্টটা বলতে ভুলে গেছিলাম, হঠকারী সিদ্ধান্ত, তাড়াহুড়া করা, এটা আপনার মধ্যে বেশ বিপুল পরিমাণে কিন্তু বিস্তার ঘটাবে। তাড়াহুড়া করে কোনো কাজ করবেন না, হঠকারী সিদ্ধান্ত নেবেন না, হঠকারিতা করতে যাবে না, ধীর স্থির থাকুন, কারণ শারীরিক কোনো অ্যাক্সিডেন্টের সম্ভাবনাও কিন্তু রয়েছে। মেল ফিমেল উভয়কেই বলবো সুগার জাতীয় বিষয় থেকে সাবধান, ফিমেলদের গাইরো সমস্যা, মেয়েদের যে সমস্ত রোগগুলো হয় সেগুলোর প্রতিও আপনারা যত্নবান থাকতে হবে। আর শনি ভালো না থাকলে, শনির মহাদশা অন্তর্দশা প্রত্যন্তদশা চলে এই টাইমটা, তাহলে অর্থোপেডিক আর্থারাইটিস বিষয় থেকেও আপনাকে যথোপযুক্ত ট্রিটমেন্ট করতে হবে। তো যদি মনে হয় অবশ্যই, ও আরেকটা হচ্ছে জ্বর ঠান্ডা জাতীয় বিষয়, ভীষণ পরিমাণে জ্বর ঠান্ডা এই জাতীয় বিষয়ে প্রাদুর্ভাবটা বেড়ে যাবে, শ্লেষ্মা জনিত সমস্যা কিন্তু বেড়ে যাবে। তাই যদি মনে হয় অবশ্যই টু বি ডক্টর। পরে আপনাদের সাংসারিক জীবন বা বৈবাহিক জীবন, সেক্ষেত্রে বলে রাখি, যারা বিবাহ করতে চাইছেন তাদের বিবাহ যোগ অবশ্যই আছে, মিডিয়াম প্রকৃতির শুভ বলা চলে। প্রথম বিবাহ হোক, দ্বিতীয় বিবাহ হোক বা তৃতীয় বিবাহ হোক, বিবাহ যোগটা শুভ, কিন্তু বিবাহটা এই মুহূর্তে করতে বারণ করছি, কারণ গ্রহ অবস্থান সেরকম কোনো সাপোর্টিংকারী এই মুহূর্তে জোরালো আকারে নেই। 100-র মধ্যে 5% মানুষের বিবাহ কিন্তু হবে, সেটা তার ব্যক্তিগত হরস্কোপের স্ট্রেংথ ও গ্রহ অবস্থান জনিত কারণ হেতু। কিন্তু আপনারা চেষ্টা করুন বিবাহটা মার্চের পরেই, 2025 সালের মার্চের পরে শরীরে ট্রানজিট ঘটুক, তারপরে বিবাহটা করুন। এর পরেরটা আসছি, এখানে কিন্তু ওই যেটা মন মানসিকতার ক্ষেত্রে বলছিলাম যে পয়েন্টটা, সেটা হচ্ছে ওই আপনার মন মানসিকতা, আপনার কথাবার্তা, আপনার রাগ ক্রোধ, বিতর্কিত বিবাদ তর্ক আর্গুমেন্টে পড়ে করার টেন্ডেন্সি, এই হেতু কিন্তু সংসারে অশান্তির কিন্তু দানা বাঁধতে পারে। সে আপনি বিবাহিত জীবনযাপন করুন বা না করুন, সেক্ষেত্রেও কিন্তু এটা প্রযোজ্য। খুব পরিমাণে কিন্তু সাবধান এই ক্ষেত্রে। গেল, এখানে কিন্তু নিজস্ব কোনো জমি কেনার সম্ভাবনা প্রবল রয়েছে, কিন্তু জমি কোথা থেকে কিনছেন, কার কাছ থেকে কিনছেন, তার ডকুমেন্টস ভালো করে একবার বিচার করে দেখে নেবেন যে ঠিক আছে কি না। বা পুরনো জমিটা বিক্রি করে নতুন জমি কিনলেন, পুরনো বাড়ি বিক্রি করে নতুন বাড়ি করলেন, বা এখান থেকে হঠাৎ কোনো পৈতৃক সম্পত্তি পাওয়ার যোগও কিন্তু বেশ শো করছে। এছাড়াও এখানে শ্বশুরবাড়ির দিক থেকেও কিন্তু সম্পত্তি পাওয়ার যোগ শো করছে, সেটা হচ্ছে মাসের মাঝামাঝির পর থেকে বলতে পারি। গেল, সংসার জীবনের ক্ষেত্রে নিত্য প্রয়োজনীয় ব্র্যান্ড জাতীয় নিত্য প্রয়োজনীয় ইলেকট্রিক জাতীয় বা কোনো প্রকার দামি দামি জিনিস জাতীয় বাড়িতে কিন্তু আসবে এই মাসটিতে, এবং সেটা যে কোনো নিত্য কাজের জন্য হতে পারে, বাড়ির জন্য হতে পারে, সংসারের জন্য হতে পারে।
এগুলোর দিক খুব শুভ। এবার এছাড়াও তীর্থ ভ্রমণ রয়েছে পরিবার ভিত্তিক, ভাই বোন ভিত্তিক সকলকে নিয়ে। কিন্তু ওই কথাবার্তা মধ্যবর্তী সময় পর্যন্ত কথাবার্তার জায়গা বা রাগ ক্রোধটাকে একটু নিয়ন্ত্রণ রাখতেই হবে। যারা কোর্ট কেসের মধ্যে জড়িয়ে আছেন বা যারা কোর্ট কেস আইনি সমস্যার মামলা মকদ্দমার মধ্যে জড়িয়ে আছেন, তাদের বলবো একটু এই সময়টা চুপ হয়ে থাকুন, যেটা আছে সেরকম থাকতে দিন। কারণ এই সময়টা কিন্তু কোনোভাবেই কিন্তু যে কোনো জিনিসটাকে ঢিলেমি করবে, এই বিনষ্ট করবে, সঠিক মীমাংসার জায়গা কিন্তু আসতে চাইবেন না। গেল এখানে যে সংসার জীবনের ক্ষেত্রে যে পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সন্তান। সেটা হচ্ছে কি, সন্তান নিয়ে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে সন্তানের প্রতি হচ্ছে মঙ্গল, সে কত সপ্তমভাবে কেন্দ্রে বসছে। সন্তানের পঞ্চমে বুধ রবির কম্বিনেশন হেতু, এবং পরবর্তীকালে পঞ্চমপতি রবি সে এখন ভালো জায়গা আছে, পরে আবার দশমে ঢুকবে, কেন্দ্রভাবে বুধও চলে আসবে সব ক্ষেত্রে। তো সেক্ষেত্রে সন্তানের অগ্রগতি, সন্তানের পড়াশোনার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল প্রদান করছে। হ্যাঁ, অত্যন্ত শুভ। সন্তান যদি উচ্চশিক্ষা এগোতে যায় বা উচ্চশিক্ষার্থী হয়ে থাকে, তাহলে আরও বেশি ভালো তা সাপোর্টিং করবে, এগিয়ে যাওয়ার মতন। সে আগে যেরকম ঢিলেমি করতো, এখন সেটা আর করবে না, বা করলে কম করবে, সে এগোতে চাইবে। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে শুক্রটা যেহেতু কেতুযুক্ত অবস্থায় রয়েছে, রাহুর দৃষ্ট রয়েছে, মঙ্গলের দৃষ্ট রয়েছে, এবং পঞ্চমের দ্বিতীয় যেহেতু রয়েছে, এবং পঞ্চমের দ্বিতীয় রয়েছে, এবং পঞ্চমের ষষ্ঠে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু রিপু দোষ তার মধ্যে দেখা যাবে। কীরকম? সে জাগতিক কোনো মোহ, জাগতিক কোনো বিষয়, একটু খামখেয়ালিপনা, মানে কীরকম খামখেয়ালিপনা, যে এই জিনিসটা চাই আমি, এই জিনিসটা চাই, একটু বন্ধু প্রীতি বেড়ে যাওয়া, একটু ঘোরার প্রবণতা, একটু খাওয়া দাওয়ার প্রতি মারাত্মক, ফাস্টফুড জাতীয় খাবার, বাইরের খাবার, রাতের দিকে বন্ধুবান্ধবের সঙ্গে আড্ডা, কিংবা মোবাইল নিবি সার্ফিং করা, এগুলো কিন্তু বেড়ে যাবে। মানে তাকে জাগতিক মোহের প্রতি আকৃষ্ট করে ফেলবে। সেইটার প্রতি কিন্তু নজর আপনাদের রাখাটা উচিত। এছাড়াও পঞ্চমভাবে রাহু শনির দৃষ্টি আছে, তো সন্তান শরীর স্বাস্থ্যের দিকেও কিন্তু আপনার নজর রাখা উচিত। সন্তান যদি বিবাহিত জীবনযাপন করে, সেই ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো ফল এই সময় দেবে না, সেটা আরেকটু অশান্তি বাতাবরণের জায়গায় নিয়ে যেতে পারে। সন্তান যদি কর্মক্ষেত্রে থাকে, কর্মস্থল থাকে, ওই বিষয়ক চেষ্টা করে, সেক্ষেত্রে ওই কর্মস্থলটায়, ব্যবসার স্থলটায় কিছু গণ্ডগোলের বাতাবরণ কিন্তু তাকে বইতে হবে। হয়তো সে মানসিকভাবে ভারাক্রান্ত, চিন্তাগ্রস্ত, টেনশনযুক্ত সে থাকবে। তাই পারলে সন্তান হরোস্কোপটি অবশ্যই কাউকে দিয়ে বিচার করিয়ে নেন। এরপরটা শুধু ফোর্থে রাহু রয়েছে শনি নক্ষত্র নিয়ে, সেক্ষেত্রে পরিবার ভিত্তিক তৃতীয় কোনো ব্যক্তির জন্য, সে যেটাই হোক, তৃতীয় ব্যক্তি যেই হন না কেন, তৃতীয় কোনো ব্যক্তির জন্য, রাহু সবসময় তৃতীয় ব্যক্তিকে ইন্ডিকেট করে। ও তৃতীয় ব্যক্তি হয়ে এমনভাবে জিনিসটাকে আপনার মধ্যে ঢুকিয়ে দেবে, নেগেটিভিটি, যে ঢুকিয়ে দিয়ে পরিবারটাকে ভেঙে দেবে, ভাঙার চেষ্টা করবে। সুতরাং তৃতীয় ব্যক্তির জন্য সংসারে অশান্তির বাতাবরণ কিন্তু প্রবলভাবে শো করছে, সেই দিকটার প্রতিও সজাগ থাকুন। আর শত্রুতা, পারিবারিক শত্রু, ঈর্ষান্বিত ব্যক্তির শত্রু, এগুলো কিন্তু প্রায় থাকবে, এবং আপনাকে মানে প্রচণ্ড পরিমাণে কিন্তু আপনাকে চিন্তাগ্রস্ত, কর্মের প্রতি, যাতায়াতের প্রতি, এগোনোর প্রতি, সংসার সুখে রাখার প্রতি বাধাগ্রস্ত করবে, বিঘ্ন ঘটাবে। তো সেই দিকটাও নজর রাখা উচিত। এর পরে আপনাদের কর্মজীবন, অবশ্যই অর্থনৈতিক জীবন, এই জায়গাটা, এই ভাগটা অত্যন্ত শুভ। আমি প্রথমে আসি, যারা কর্মপ্রার্থী, বেকার রয়েছেন, চাকরি পরীক্ষা দিচ্ছেন, অত্যন্ত শুভ। হ্যাঁ, অত্যন্ত শুভ। তারা চাকরি, যদি তাদের হরোস্কোপে দশা গ্রহ অবস্থান এবং এই যে ট্রানজিট, সেপ্টেম্বর মাসের ট্রানজিট, এর সাথে বেস হরোস্কোপ, ন্যাটাল হরোস্কোপ যদি অত্যন্ত সামঞ্জস্য থাকে, পজিটিভ থাকে এবং জোয়ালো থাকে, এবং শনি বৃহস্পতি যদি মাঝারি প্রকৃতির থাকে বেস হরোস্কোপে, D1 চার্টে বা D10-এ নবাংশে, তাহলে এই সময় সে চাকরি পাবে, সে সরকারি হোক বেসরকারি হোক, অত্যন্ত শুভ। আমি প্রথমে ব্যবসার জায়গায় আসি।
এখানে যারা অর্থ রিলেটেড ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ। মার্কেটিং বিভাগে আছেন অত্যন্ত শুভ। সেলস ডিপার্টমেন্টে আছেন অত্যন্ত শুভ। যে কোনো প্রকার আর্ট ওরিয়েন্টেড বিভাগে আছেন, ব্যবসা করছেন, তাদের বলবো লাভপতি লাভে ঢুকুক। 18 তারিখের পর দেখবেন আপনারা আর্টিস্টিক বিষয়ের যে ব্যবসা, যেমন কেউ গান, নাচ, অভিনয়, স্ক্রিপ্ট লেখনী, এডিটিং করা, অনলাইন কোনো কাজ করা, অ্যানিমেশান তৈরি করা, গ্রাফিক্স তৈরি করা, এআই কাজ করা, তারপরে চ্যাট জিপিটি কাজ করা, যে কোনো সৃষ্টিমূলক কর্মে যা যুক্ত আছেন, কেউ বিউটিশিয়ান, বিউটি পার্লার, বিউটি প্রোডাক্টের সঙ্গে যুক্ত আছেন, কেউ অনলাইন কোনো কেউ ইউটিউব করছেন, কেউ ফেসবুক করছেন, কেউ ইনস্টাগ্রাম করছেন, কেউ ব্লগিং করছেন, কেউ রান্নার কাজ করছেন, রান্নার ইউটিউব করছেন, ফেসবুক করছেন, যে সমস্ত অনলাইন ভিত্তিক যে সমস্ত সৃষ্টিমূলক কলা কৌশল রয়েছেন ব্যক্তিবর্গ, প্রত্যেকের কিন্তু শ্রীবৃদ্ধি কিন্তু ঘটবে। সেটা মাসের পর থেকে। যারা শিশুদের জন্য বস্ত্র তৈরি করছেন, শিশুদের জন্য কোনো দ্রব্য নিয়ে কাজ করছেন, ভ্যারাইটিস দ্রব্য কাজ করছেন, নিজস্ব কোনো শপ আছে, খুব ব্র্যান্ড জাতীয় শপ আছে, নিজস্ব কোনো যে কোনো প্রকার নিজস্ব একটা কসমেটিক্স আছে, তাদের অত্যন্ত ভালো হবে। যা জুয়েলারি, রত্ন সেল করেন বা সোনা গয়না কাজ করেন, তাদের অত্যন্ত জুয়েলারি বিভাগটায় যারা সূক্ষ্ম কারুকার্য বিদ্যার সঙ্গে যুক্ত কাজ করছেন, তাদের জন্য অত্যন্ত ভালো। কিন্তু এই মাসটিতে আপনারা বেশ ফল পাবেন। এছাড়া কী পাবেন? যারা লৌহ সংক্রান্ত বিষয়ের সঙ্গে যুক্ত আছে, লোহা প্লাস শৌখিনত্ব মিক্সিং করে গাড়ি ব্যবসা করছেন, গাড়ি শোরুম বিষয়ক, তাদের ক্ষেত্রে উন্নতি আছে। যারা ইট বালি সিমেন্ট প্রোমোটারিং করছেন, তাদের ক্ষেত্রেও ডেভেলপমেন্ট কিন্তু হবে। যারা বিল্ডার্স বা বাড়ি বিক্রি করছেন বা বাড়ি জমি কিনে বাড়ি নির্মাণ করে বিক্রি করা, তাদের ক্ষেত্রেও কিন্তু ডেভেলপমেন্ট অবশ্যই আছে। থার্ড পার্সন হয়ে কাজ করছে, কমিশন ভিত্তিক কাজ করছেন, সেক্ষেত্রে ফল আপনাকে প্রদান করবে, কিন্তু সেটা একটু বিলম্ব হবে। প্রথম সপ্তাহটা হয়তো হতে চাইবে না, কিন্তু পরের থেকে আস্তে আস্তে এগিয়ে যাবে। এরপরে যারা এখানে টিউশনি করছেন, প্রাইভেট টিউশনি করছেন, প্রাইভেট কোনো সেক্টর আছে, প্রাইভেট টিউশনি, হয়তো আপনি একটা প্রতিষ্ঠান করলেন যেখানে আপনি আছেন, আরও 10 জন, আরও 5 জন, আরও 3 জন টিচার নিয়ে আপনি কাজ করছেন, বাট শিক্ষা দান করছেন, সেক্ষেত্রে উন্নতি হবে। টিচিং, যে কোনো টিচিং, কিন্তু সে টিচিং হতে পারে স্কুল কলেজের টিচিং, সেই টিচিং হতে স্পেশাল সাবজেক্ট নিয়ে টিচিং, সেই টিচিং হতে পারে কোনো কম্পিটিটিভ পরীক্ষার টিচিং, সেই টিচিং হতে পারে কোনো গান বাজনা, অভিনয়, নাচ, এই বিউটিশিয়ান, বিউটি পার্লার, বিউটি প্রোডাক্টের কোনো টিচিং খুব ভালো ফল প্রদান করতে চলেছে। কিন্তু ওভার কনফিডেন্স হবেন না, রাগ ক্রোধটাকে নিয়ন্ত্রণ করুন আর ডোমিনেট কথাবার্তার প্রতি নিয়ন্ত্রণ রাখুন। এছাড়া যারা কনসালটেন্সি বিভাগে আছেন, যেমন কেউ অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি, লয়ার কনসালটেন্সি, এই রিলেটেড যা কাজ করছেন, তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট আছে। যারা আধ্যাত্মিক দ্রব্য বিক্রি করছেন, কেউ পুজো অর্চনা করছেন, ঠাকুরের কোনো বস্ত্র, ঠাকুরের যে কোনো দ্রব্য বিক্রি করছেন, তারপরে ঠাকুরের মূর্তি তৈরি করছেন, ঠাকুরের যে কোনো বিষয়ক কাজ করছেন, আপনারা ঠাকুরের যে কোনো, তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট কিন্তু অবশ্যই এই মাসটিতে বেশ শো করবে। এরপর আসি চাকরির জায়গায়, অত্যন্ত শুভ। আপনি চাকরি যে কোনো প্রশাসনিক দপ্তর, উঁচু লেভেল, হাই লেভেল, গ্রুপ ডি, গ্রুপ সি, গ্রুপ এ, গ্রুপ বি, যে কোনো প্রশাসনিক দপ্তর, এছাড়া পুলিশ, মিলিটারি, বিএসএফ, আর্মি, এদের বলবো উন্নতি বা চাকরির যোগ আছে। কিন্তু ইচ্ছাকৃতভাবে বা কোনো কারণে আপনার ফল্টের জন্যে আপনাকে ট্রান্সফার বা আপনাকে ডিমোশন বা আপনার কোনো রকম আপনাকে আইনি মধ্যে আপনি পড়ে যেতে পারেন, অথবা শোকজ করতে পারে আপনাকে। এই জায়গাটা খেয়াল রাখুন, কথাবার্তার জায়গাটা কিন্তু খেয়াল রাখুন। এছাড়াও যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, কেমিক্যাল ইঞ্জিনিয়ার, এই জাতীয় বিষয়, যে কোনো ইস্পাত কারখানা, রেল বিভাগে আছেন, রেল দপ্তরে আছেন, তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট কিন্তু অবশ্যই আপনারা লাভবান হবেন, প্রমোশন পেতে পারেন বা ট্রান্সফার পেতে পারেন। অর্থনৈতিক জায়গাটা যদি বলি, তাহলে বলবো হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, কিন্তু অর্থের ব্যয় আপনাকে 3 গুণ করিয়ে দেবে। যাই হোক, এটি গেল ইন জেনারেল আলোকপাত। ব্যক্তিগত জন্মকুণ্ডলী অবশ্যই বিচার্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।